পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত বছরের আগস্ট থেকে কারাগারে বন্দী। সামরিক আদালতে তার বিচার করা হতে পারে, সম্প্রতি এমন ইঙ্গিত দিয়েছে দেশটির সামরিক বাহিনী ও বেসামরিক সরকার। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে যেগুলো ইঙ্গিত দিচ্ছে যে তার বিচার সামরিক আদালতে হবে। তবে কি প্রমাণ, সে সম্পর্কে বিস্তারিত বলেননি তিনি। খাজা আসিফ এ কথা বলেছিলেন পাকিস্তানের সামরিক বাহিনীর প্রেস উইংয়ের প্রধান জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর এক সংবাদ সম্মেলনের পর। 5 সেপ্টেম্বরের ওই সংবাদ সম্মেলনে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সেনা সদস্যদের সঙ্গে যেসব বেসামরিক লোকজন ষড়যন্ত্র করবেন তাদের আইনের আওতায় আনা হবে। গত বছরের 9 মে একটি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন ইমরান খান। এর প্রতিবাদে সেদিন বিক্ষোভ করেন তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পিটিআই নেতাকর্মীরা। হামলা চালানো হয় অনেক সামরিক স্থাপনায়। এই ঘটনার জেরে হাজারো মানুষকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে সামরিক আদালতে বিচার হয় প্রায় 100 জনের। এই বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ইমরানেরও সামরিক আদালতে বিচার হতে পারে বলে জল্পনা রয়েছে। পাকিস্তানের সরকার বলছে, দেশটির সংবিধানে বেসামরিক নাগরিকদের সামরিক আদালতে বিচারের অনুমতি দেওয়া হয়েছে। ইমরানের বিরুদ্ধে কি সামরিক কর্মকর্তাদের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগ আনা হবে? পাকিস্তানের সামরিক আইন অনুযায়ী ব্যতিক্রম পরিস্থিতিতে বেসামরিক লোকজনকে সামরিক আদালতে নিয়ে বিচার করা যেতে পারে। এই আইনে ইমরান খানেরও বিচার হতে পারে কিনা এমন প্রশ্ন ঘিরে আইনি বিতর্ক দেখা দিয়েছে। যদিও জেনারেল আহমেদ শরীফ চৌধুরী যে বক্তব্য দিয়েছিলেন তাতে সুনির্দিষ্টভাবে ইমরানের নাম উল্লেখ করেননি। 9 মের সহিংসতার জন্য সেনা কর্মকর্তাদের সঙ্গে ইমরান খান আঘাত করেছিলেন এমন অভিযোগ এখনো আনেনি পাকিস্তানের সামরিক বাহিনী।